গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সোমবার, জন্মাষ্টমী, তাই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিন সকালেই রাতে ভেজানো জিরের জল নিয়ে 1 কাপ জল নিয়ে বসে গেছি। আর এদিকে আমার মেয়ে দেখছেন ক্যামেরা চালানো দেখে কেমন করছে, তো মেয়েকে খেতে দিয়েছি। আমিও 1 কাপ গরম জল, জিরে ভেজানো জল নিয়ে বসে গেছি ধীরে ধীরে খাওয়ার জন্য। আর এই যে তারপরেই ওপরে এসছি। জন্মাষ্টমীর দিন এবছর এমন বৃষ্টি হচ্ছে, খুব জোরে নয়, তবে টিপ 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 করে সমানে পড়ছে। আর টিপটিপানি বৃষ্টি দেখে ছাদে গেছি দেখতে, যে দেখি গাছগুলোর কি অবস্থা। আর আমার মেয়ে দেখছেন কেমন খেলা করছে বৃষ্টির মধ্যে। ছোট বয়সে আমরাও এরকম খেলা করেছি বলুন। করে ছাদ থেকে নিচে এসে এই যে স্নানে চলে গেছিলাম, স্নান করে চলে এসেছি। কেননা যদি আর আমাদের রেখার কাজ করে চলে গেছে, সেই জন্য স্নানটা করে নিলাম, যে এবার পুজোয় বসতে হবে, জোগাড়যন্ত্র করতে হবে। আমি জন্মাষ্টমীটা কিন্তু খুব বড় করে করি না, আমি আমার মতন করে গোপালকে পুজো দিই। কেননা আমার না এই গোপালটা শখ করে কেনা, তো কেউ আমাকে দান করেনি, আমার খুব শখ করে। এর পেছনে একটা কাহিনী আছে জানেন তো। আর এই যে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি গোপালকে স্নান করানোর জন্য। তো এই গোপালটা জানেন তো অনেক শখ করে কিনেছিলাম। আমি যখন আমার বরের সঙ্গে প্রথম কোয়ার্টারে গেছিলাম, তো ওখানে গিয়ে ধনতেরাস কী জিনিসটা জানতে পেরেছি। আমাদের বাঙালিদের ধনতেরাসটা তখন এতটা চালু ছিল না, তো তখন প্রথম জানতে পেরেছি। তো তখন ওখানে গিয়ে ধনতেরাসটার কথা জানতে পারার পরে আমি ধনতেরাসে বাজারে গেছিলাম। তো সোনার দোকানে গিয়ে আমার এই এক ছোট্ট রূপোর গোপালটা খুব পছন্দ হয়, আর আমার বর কিছুতেই কিনতে দেবে না। তো তখন আমি আমার টাকা জমানো পয়সা দিয়ে 400 টাকায় এই গোপালটাকে কিনেছিলাম। আর এই গোপালটাকে আমার এত ভালো লেগেছিল, তো এই গোপাল কেনার পরেই কিন্তু আমার ছেলে হয়েছে। তো সেই জন্য এই গোপালটা আমার খুব শখের। তো আমি কোনোদিন বড় করে করিনি, তো ইচ্ছা আছে, ঠাকুর যদি চাই ঠিক আমি একদিন বড় করে করব। আমি আমার মতন করে গোপালটাকে পুজো করি, এবং আর নিত্য সেবাও আমি আমার মতন করি। তো আমি এই জন্য অনেক বকাও খেয়েছি শাশুড়ির কাছে। তো আমি এক পুরোহিতকেই জিজ্ঞেস করেছিলাম, তো উনি বলেছিলেন তুমি তোমার মতন করেই করো, শুধু তুলসী পাতা দিও না। তো আমি সেভাবেই পুজো করি গোপালকে, আর আমি নিত্য সেবা সেভাবেই করি, কোনো আলাদাভাবে কিছু করি না। কারণ ধরুন আমাদের যেহেতু কোয়ার্টারে এক কোয়ার্টার থেকে আর এক কোয়ার্টার এভাবে যেতে হয়, পোস্টিংয়ের চাকরি, তখন তো এই গোপালকে নিয়ে যেতে হয়। তো সেই জন্য আমি সেভাবেই পুজো করেছি। তো এখন বাড়িতে চলে এসেছি। এবার ইচ্ছা আছে যে আমার যদি আমার মনোবাসনাটা ঠিক হয়, তাহলে জন্মাষ্টমীটা অন্তপক্ষে একটু বড় করে নিজের মতন করে করব। তো এখন এভাবেই সামান্য করে করি, কেননা জায়গাটাও খুব ছোট, আর যেহেতু আমার ওপরে ঠাকুরঘরটা ভেঙে ওপর ঠাকুরঘর হচ্ছে, জায়গাটাও শর্ট, সেই জন্য এভাবেই আমি পুজোটা করি জানেন তো। তারপরেই পুজো করে একটু বসেছি, তো মেয়ে চলে এসছে ডাব নিয়ে, ডাব খাবো, তাই জন্য ডাবটাকে কেটে, আর আমি না বাজার থেকে ডাবটা কেটেই এনেছিলাম, শুধু জাস্ট একটু ফুটো করে জলটা বার করে নেওয়া। তো এভাবেই জলটাকে বার করে নিচ্ছি ডাবের। তো মেয়েও খাবে, ছেলেও খাবে, দুজনাতেই খাবে। টেস্টি।
তারপরেই ছেলেকে তার জন্মাষ্টমীর দিন যেহেতু তাল লুচি তাল বড়া খেতে হয়, তো তার জন্যই ছেলেকে বললাম যে ছেলে ছুটিও ছিল জন্মাষ্টমী, বললাম যে তালটা ঘষে দে। তো ছেলে বসে বসে ঝুড়িটা দিয়ে তাল ঘষছে। আর বিশ্বাস করুন এই মানে পলিথিনের ঝুড়িতে এত সুন্দর তাল ঘষা এত তাড়াতাড়ি হয়ে। আর সন্ধেবেলায় আমি সন্ধে দিয়ে দিচ্ছি, কেননা প্রত্যেক দিন ছেলে দেয়, কিন্তু যেহেতু জন্মাষ্টমী সকালে গোপালকে পুজো করেছি, তার জন্যে আমি জন্মাষ্টমীর দিন একটু ধূপ ধুনো দিয়ে ভালো করে সন্ধেটা দেবো বলেই ছেলেকে দিতে মানা করেছিলাম। আর এই যে আমার মেয়ের কাজ দেখছেন, হাতে দুটো ধূপকাঠি নিয়ে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, আর আমি চারিটা ঘরেই ধুনো দেখাচ্ছি। ধুনোটা দিলে না সন্ধেবেলাটা খুব ভালো লাগে জানেন তো। সন্ধে দিয়েই নিচে চলে এসেছি ঠাকুরঘর থেকে, দিয়ে নারকেল কুড়তে লেগেছি। যেহেতু তালটা ছেলে দুপুরেই ঘষে রেখে দিয়েছিল, তো সন্ধ্যেবেলায় নারকেল তাল বড়ার জন্য নারকেল ঘষছিলাম। আর তাল লুচি করব, তাই মাকে ফোনে জিজ্ঞেস করতে করতে তালের লুচির ময়দাটা মাখছিলাম। আর এদিকে দেখুন তাল লুচিটা মাখা হয়ে গেছে, মা ফোনে বলে দিয়েছে কিভাবে করে। আর জানেন তো, কপালে যদি ঠাকুরের প্রসাদ থাকে ঠিক জুটে যায়। আমার ছেলে আজকে এবছর বৃষ্টির জন্য বেরোতে পারেনি, তো আমার ছেলে বলছিল মা কোনো মন্দিরে গেলাম না, একটু ঠাকুরের প্রসাদ পেলাম না। তো আমাদের পাড়ার একজনে পুজো করেছে, তো প্রসাদ ঠিক দিয়ে গেছে। তো ঠাকুর চাইলে ঠিক সব হয় জানেন তো, প্রসাদটা ঠিকই পাওয়া যায়। তো ছেলে মেয়ে তাই প্রসাদ খাচ্ছিল, আর আমি এদিকে তালের বড়াগুলো একে একে ভাজছি, আর এদিকে লুচিটাও আমি ভাজবো, তাই লুচিটাও প্রিপারেশন করতে লেগেছি। লুচি তালের বড়া সব ভাজা হয়ে গেছে। এই প্রথম আমি জন্মাষ্টমীর দিন ঘরে এত লুচি আর তালের বড়া করেছি, যেহেতু মা অসুস্থ, মা আর পারছে না, তার জন্য, আর ছেলে মেয়ে খাবে সেই জন্য করেছি। তো কি সুন্দর হয়েছে দেখুন তালের বড়া তালের লুচিগুলো। তো সব ঠান্ডা করার জন্য ঝুড়ি ঢাকা দিয়ে দিচ্ছি, না হলে ধরুন ঝুড়ি না ঢাকা দিলে টিকটিকিতে মুখ দিয়ে দেবে, তার জন্য সমস্ত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর ছেলে মেয়ে তো গরম গরম খেয়েই নিয়েছে, আর তো ওরা এক্সট্রা কিছু খাবেও না। একদম পুরো জলটা শেষ কর, পুরো জলটা শেষ করবি। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ছেলে মেয়ে খাবার খায়নি বলতে তাল বড়া তাল লুচি যখন গরম গরম ভাজছিলাম তখন তুই একটা খেয়েছে, আর ওই যে প্রসাদ দিয়ে গেছে প্রসাদ একটু খেয়েছে, তাতেই ওদের হয়ে গেছে, আর খায়নি। আর গ্যাস পরিষ্কার করে নিয়েছি, পুরো গ্যাসের জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, একটু গুছিয়ে দিয়েছি, আর খাবারগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর নিজেকেও ফ্রেশ করে নিয়েছি, নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, নাইটিটা চেঞ্জ করে মুখ পরিষ্কার করা যা করা সব হয়ে গেছে। এবার মেয়েটাকে ওই যে করে দিয়েছি, জামা চেঞ্জ করে দিয়েছি, ও কিছু খায়নি, ওই গরম গরম তাল বড়া তাল লুচি খেয়েছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা।